আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছি আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আলহামদুলিল্লাহ। তারপরেই আমি আমার পিতামাতার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন, আমার জন্য দোয়া করেছেন। আমি তাদের দোয়ার বদৌলতে এত দূর আসতে পেরেছি। এরপরে তো আমার টিচাররা রয়েছে, আমার কলেজের শিক্ষক, আমার হরিমোহনের শিক্ষক, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করতেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমার সাফল্যের পিছনে সহায়ক হিসেবে আমি উন্মেষ পরিবারকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই। রেজাল্ট জানার পরে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম ঢাকা মেডিকেলে হয়ে যাবে আল্লাহর রহমতে, বাট সেকেন্ড হয়ে যাব গোটা বাংলাদেশের মধ্যে এতটাও ভাবিনি আমি। আল্লাহ তাআলা আমাকে মানে অনেক অনেক বেশি দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি আসলে প্রথম থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করেছি, কারণ লাস্টের শেষ সময়ে আসলে প্রিপারেশানটা তেমন সুন্দরভাবে গুছিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আসলে যদি বেসিকটা ঠিক না থাকে তাহলে আমরা মেডিকেলের প্রিপারেশানের জন্য আসলে প্রিপেয়ার হতে পারবো না। এজন্য আমার মনে হয় যে মেডিকেল প্রিপারেশানের জন্য আমাদের যদি একাডেমিকটা খুব ভালোভাবে করা থাকে তাহলে আমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারি, অ্যাডমিশনের সময় আশা করা যায়। আমাদের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের যেই সমস্যাটা হয়েছিল, আমাদের যে শর্ট সিলেবাসের ক্ষেত্রে আমরা মানে প্রথম থেকে আমরা শর্ট সিলেবাসের প্রিপারেশান নিয়েছিলাম, বাট লাস্টের দিকে এসে বললো যে ফুল সিলেবাসে এক্সাম হবে। তখন আমরা অনেক অনেক বেশি প্রেশারের মধ্যে পড়ে গেছিলাম। বাট আমাদের এক্সাম সিস্টেমটা ছিল যে আমরা শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস আলাদা আলাদাভাবে এক্সাম দিতাম, যার কারণে আমাদের মানসিকভাবে প্রস্তুতিটা মোটামুটি হয়ে গেছিলো যে আমরা আসলে পারবো। এই জন্য আমার মনে হয় যে এটা অনেক হেল্পফুল ছিল। শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের যেই চিন্তাটা উন্মেষ থেকে নেওয়া হয়েছিল তার জন্য আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই, কারণ এখানে অবশ্যই দূরদর্শিতার পরিচয় রয়েছে। কারণ হচ্ছে আমাদের শর্ট সিলেবাস থেকে প্রায় 85% কোয়েশ্চেন মোটামুটি কমন চলে আসছিল। উন্মেষের আমি মনে করি যে ইউনিক এক্সাম সিস্টেমটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আসলে মেডিকেলের কোয়েশ্চেনের প্যাটার্নটাই আসলে এরকম যে কারোর সাথে কারো কোয়েশ্চেনের মিল হয় না, দেখাদেখির কোনো সুযোগ থাকে না। এই এক্সাম সিস্টেমটাই মানে আমাদেরকে অনেক হেল্প করেছে। এই এক্সাম সিস্টেমের কারণে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে আমাদেরকে সাহায্য করেছে। যেই কোয়েশ্চেন এখানে এক্সাম দিয়েছি সেই ধরনের কোয়েশ্চেনই প্রায় মেডিকেল এক্সাম হয়েছে। আসলে এক্সাম বেশি দিলে ভয়টা কেটে যায়, এই জন্য ইউনিক এক্সাম সিস্টেমের পদ্ধতিটা অনেক অনেক বেশি হেল্পফুল। লাস্টের দিকে তো আমাদের অফলাইন বন্ধ হয়ে গেছিলো, এজন্য সাধারণত আমরা অনলাইনে সবাই চলে গেছিলাম। তাই উন্মেষের আমি মনে করি যে লাস্ট মডেল টেস্টের উন্মেষের অনলাইনের প্ল্যাটফর্মটা সবার এক্সাম দেওয়া উচিত। এক্সাম দিলে কি হয় যে আমরা নিজেকে জাজ করতে পারি, নিজেদের যাচাই করতে পারি। আর এই এক্সাম সিস্টেমটা খুব সুন্দর ছিল যে আমাদের সাথে সাথে ভুল গেলে আমরা দেখতে পারতাম যে কী ভুল হয়েছে আমাদের এবং কি আমাদের কারেকশন করতে হবে। আমরা আমাদের ওই টপিকগুলো খুব সুন্দরভাবে আবার পড়ে নিতে পারতাম। এইভাবে আসলে আমাদের প্রিপারেশনটা খুব গুছিয়ে এসেছিলো লাস্টের দিকে। উন্মেষ আমাদেরকে লাস্টের দিকে ফাইনাল সলিউশন বুক দিয়েছিল এবং প্র্যাকটিসের জন্য কিছু ওয়েমার শিট দিয়েছিল বাড়িতে প্র্যাকটিসের জন্য। তো আমি মনে করি যে এই প্র্যাকটিস করার জন্য মানে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, সবচেয়ে বেশি প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় যে ওয়েমার শিটগুলা মানে অনেক অনেক বেশি হেল্পফুল ছিল। আর যে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসে যেই আমাদের উন্মেষ দিয়েছিল, আমি মনে করি যে আমাদের তো এবার শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস নিয়ে আমরা অনেক দোটানায় ছিলাম। তো এই ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল ছিল যে আমরা এটা নির্বাচন করতে আমাদের জন্য সহজ হয়েছিল যে আসলে কোনটা শর্ট সিলেবাস এবং কোনটা ফুল সিলেবাসের কোয়েশ্চেন। যারা পরবর্তীতে আমার অনুজ রয়েছে, যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা কখনো হার মানবে না। নিজের কাছে হার না মানলে তুমি কখনোই হারবে না। এইটুকু আত্মবিশ্বাস রাখবে যে তুমি পারবে, এরকম আত্মবিশ্বাস রাখবে যে এবার যদি মেডিকেলে কেউ একজনও চান্স পায় তাহলে সেটা আমি পাবো। এই আত্মবিশ্বাসটা যদি থাকে তাহলে শেষ পর্যন্ত যদি এই আত্মবিশ্বাসটা রাখতে পারো তাহলে অবশ্যই তুমি বিজয়ী হবে। আমি মনে করি যে এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলে তোমার পড়াশোনা এমনি হবে, তোমার পড়াশোনার প্রতি তোমার ভালো লাগা সৃষ্টি হবে, তোমার পড়াশোনার সাথেই তোমার ভালোবাসার সৃষ্টি হবে। শুরু থেকে লেগে থাকতে হবে, রেগুলারিটিটা মেনটেন করতে হবে, যতটা সম্ভব সময়টাকে অপচয় কম করতে হবে, সৃষ্টিকর্তার কাছাকাছি আসতে হবে। তাহলে আমরা মনে করি যে আমি মনে করি যে আমার ছোট ভাই হিসেবে, আমার জুনিয়র হিসেবে তোমাদেরকে দেখতে পাবো মেডিকেলের আঙিনায়। সর্বশেষে বলতে চাই যে আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আমি যেন আমার যতটুকু প্রাপ্য ছিল আমি যেন আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি যেন মানুষের সেবা করতে পারি। সবচাইতে বড় কথা, আমি যেন একজন ভালো কার্ডিয়াক সার্জন হতে পারি, আমি যেন মানুষের সেবা করতে পারি, আমি যেন গরিব মানুষের সেবা করতে পারি এবং আমি যেন একজন ভালো মানুষ হতে পারি। আমার সবচাইতে বড় ইচ্ছা আমি যেন একজন ভালো মানুষ হতে পারি। সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ তাআলার জন্য যেন আমি এটুকু করতে পারি, আমার খুব ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন এবং উন্মেষের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।